আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়। কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিন ইকরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়। কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কোনো রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? দুইটা বিষয় এখানে। প্রথম কথা হলো, যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে এর চেয়ে বহুগুণ বেশি করত। দ্বিতীয়ত, যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সেই লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে। ওষুধ খাইলে রোগ ভালো হয়, এখন ওষুধে যদি ভেজাল থাকে,
ওষুধ যদি নকল ওষুধ হয়, ওষুধ যদি ডেট ওভার হওয়া ওষুধ হয়, তাহলে সেটা তো রোগ ভালো হবে না। এর মানে কি ওষুধের কার্যকারিতাকে আপনি অস্বীকার করবেন, নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন? কোনো ব্যক্তি নামাজ পড়ছে, গুনাহ ছাড়তে পারছে না, নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে। যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে, যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে। অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত, আমার মেধাশক্তি খুবই দুর্বল, যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি, কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না। আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না, বুঝাই দিলেও আমি বুঝছি না, যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হিজামা রুকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না। এখন আমি কি করব? দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে। 2 বার 4 বার 6 বার 8 বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না, তখন আমার মনে হয় না, আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না। অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না, যেটা করতে চাই হয় তার উল্টাটা। তো আমি বলি, এই যে আপনি প্রশ্ন দিয়েছেন, অনেকেই তো প্রশ্ন দিচ্ছে, সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না, উত্তর দিতে পারি না। আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে, উত্তর দিতে পারছি, এটা তো একটা সাকসেস। আপনার জীবনে সাকসেস নাই কি বলছে? এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে, কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে? নিরাশ করে ফেলে, নাই নাই নাই। এটা একটা রোগ। আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন। তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা, নিজের মানসিক ট্রিটমেন্ট করা, যে আমি আসলে এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি। এটা হলো প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মনে না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন। আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের। কিসের অভাব? ভাবের অভাব। একজন মানুষ, আমি চাকরি পাচ্ছি না, তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন, সেটা কাজ না, কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে, সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে, মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে, খুব সাধারণভাবে চলার চেষ্টা করে, তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায়। এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি। তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে, সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলেমের সাথে দেখা করেন। আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, ওলামা ইকরাম থাকেন, সেখানে আপনি সময় নিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি। ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল।